ডেফিনিট প্রপোর্শন বেসিক্যালি দেখো, ডেফিনিট প্রপোর্শনে ভালো করে দেখো, ওখানে একটাই কম্পাউন্ড ছিল, ভ্যারিয়েবল রকম ব্যাপার ছিল যে তুমি এটাকে এই দিয়ে তৈরি করছো, তুমি এটাকে ওইটাকেই তৈরি করছো, তুমি তুমি এটাকে ওটাকেই করছো, এবার তিনটে জায়গায় সেই একটাই কম্পাউন্ড ছিল। আর সেই কম্পাউন্ডের ভেতরে যে এলিমেন্টস গুলো যেগুলো আছে তার রেশিও গুলো আমি দেখাচ্ছি, পার্সেন্টেজ রেশিও সেম আছে, দেখো সেম আছে, তাহলে কম্পাউন্ডটাই সেম আছে, দ্যাট ইজ ডেফিনিট প্রপোর্শন। আর মাল্টিপল প্রপোর্শন, যে দুটো এলিমেন্ট, এখানে দুটো এলিমেন্ট, আমাদের লাস্ট লতে তিনটে এসে যাবে, দুটো এলিমেন্ট, এই দুটো এলিমেন্টরা নিজেদের মধ্যে নানান পারমুটেশন কম্বিনেশন করে নানান রকম কম্পাউন্ড তৈরি করছে, তাহলে আলাদা আলাদা কম্পাউন্ড তৈরি করছে, একটা সিও করছে, একটা সিও টু করছে, কিন্তু ডেফিনিট প্রপোর্শনে একটাই কম্পাউন্ড। আর সেইখানে যে ভ্যারিয়েবলটা, যেখানে সিওতে সিও আর সিও টু তে ভ্যারিয়েবল কোনটা, অক্সিজেন, কেন কি একটা যে অক্সিজেন একটা আছে, একটা অক্সিজেন দুটো আছে, তাই কার্বনটাকে ফিক্স করে দাও আর দুটোর অক্সিজেনের রেশিও করে দেখো, রেশিও করে যদি হোল নাম্বার পাও তাহলে মাল্টিপল, বোঝা গেল স্বস্তিকা? তাহলে এইখানে এই যে জায়গাটা এখানে দেখলাম আমরা, আর এখানে কার্বন যেটা, এটা 12 গ্রাম, আর অক্সিজেনটার 16 গ্রাম, 12/16, এটা 12, এটাও 12, তাহলে কোনটা ফিক্সড আছে? এটা ফিক্সড আছে। তুমি দেখলেও বুঝতে পারবে যে এখানে দেখো সিও আছে, এখানেও সিও আছে, কোনটা ভ্যারি করেছে? অক্সিজেনটাই ভ্যারি করেছে, তার মাসটা ফিক্স করে রেস্ট মাসকে বলো হ্যাঁ দেখো হোল নাম্বার রেশিও আছে। আর ওটা খুব সুন্দর বলেছে যে নেচার কখনো ফ্র্যাকশনে কাজ করে না, 0.5 অক্সিজেন বলে কোনো গল্প নেই, এদের একটা আছে না দুটো আছে না তিনটে আছে, তাহলে যখন ভ্যারি মাল্টিপল প্রপোর্শন হবে সেই অক্সিজেনের রেশিও তো ওই হোল নাম্বারই হওয়া উচিত, তাই না?